তাহাজ্জুদের পরেই তারা সিল মারার পরিকল্পনা করতেছে, ভোট কেন্দ্র দখলের পায়তারা করতেছে। এইসব কার্ড, ফ্যামিলি কার্ড, এটা হচ্ছে একটা প্রতারণার প্যাকেজ। সেই 1 সালের নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তারা বলেছিল তারা ক্ষমতায় আসলে বেকার ভাতা দিবে, তারা ক্ষমতায় আসলে কৃষক এবং শ্রমিকদের পেনশন দিবে, তারা কৃষি ঋণ সব মওকুফ করে দিবে। তারা এরকম আরো অলৌকিক অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, যারা পরবর্তী 5 বছরে তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করেন নাই। একটি জোট, এটাকে জোট বলা যাবে না, এটা দল, যেটা অন্য সকল দলকে বিলুপ্ত করে নিজের পেটের ভিতর নিয়ে নিয়েছে। সেই দলের শীর্ষ নেতা তার প্রথম জনসভা শুরুই করলেন সমালোচনা দিয়ে, কিন্তু তিনি আমাদেরকে বলতেছেন দোষারোপের রাজনীতি যাতে আমরা বন্ধ করি। আমরা কোনো দোষারোপের রাজনীতি করতে চাই না, কোনো সমালোচনার রাজনীতি করতে চাই না। আমরা সত্য কথাটা জনগণকে ধরিয়ে দিচ্ছি। কেবল বলা হচ্ছে তাহাজ্জুদের পরেই ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে, তাহাজ্জুদের পরেই তারা সিল মারার পরিকল্পনা করতেছে, ভোট কেন্দ্র দখলের পায়তারা করতেছে। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা সকল ষড়যন্ত্র রুখে দিবে। 12ই ফেব্রুয়ারি আমরা অপেক্ষা করব, আমরাও ভোট কেন্দ্র পাহারা দিব। আমাদের বোনেরা, আমাদের মায়েরা, আমাদের সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করতে পারে। যারা এই ভোট প্রদানে বাধা হয়ে দাঁড়াবে, যারা নানামুখী ষড়যন্ত্র করবে, তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, একটি দলকে তার রাজনীতিকে বিচার করতে হবে তার প্রতিশ্রুতি দিয়ে। সেই প্রতিশ্রুতি কতটা সত্য, কতটা মিথ্যা, কতটা প্রতারণার আশ্রয় তারা নিচ্ছে। বলা হচ্ছে কৃষক কার্ডের কথা, ফ্যামিলি কার্ডের কথা। আমরা এর ব্যাখ্যা দিয়েছি কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বলতে আসলে কি বোঝায়। আপনারা যারা এখানে মুরব্বীরা আছেন, আপনারা 2001 সালে নির্বাচন দেখছেন কিনা? সেই 1 সালের নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আমি কয়েকটা প্রতিশ্রুতির কথা বলতেছি। তারা বলেছিল তারা ক্ষমতায় আসলে বেকার ভাতা দিবে, তারা বলেছিলেন তারা ক্ষমতায় আসলে কৃষক এবং শ্রমিকদের পেনশন দিবে, তারা বলেছিলেন তারা কৃষি ঋণ সব মওকুফ করে দিবে। তারা এরকম আরো অলৌকিক অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, যারা পরবর্তী 5 বছরে তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করেন নাই। সেই ইতিহাস বাংলাদেশের মানুষ ভুলে নাই। আমরা তরুণ প্রজন্ম পড়াশোনা করে সেই ইতিহাস ঘেটে বের করেছি। যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, তারা এবারও মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এটা হচ্ছে একটা প্রতারণার প্যাকেজ। এই প্যাকেজ তারা ধরিয়ে দিচ্ছে, জনগণকে বিভ্রান্ত করছে। বাংলাদেশের সংকট এখন কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের না। বাংলাদেশের সংকট হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করা, ঋণ খেলাপিদের বিচারের আওতায় আনা, লুটেরাদের বিচারের আওতায় আনা, এবং বাংলাদেশে যাতে বিনিয়োগ আসতে পারে সেই ধরনের স্থিতিশীল ব্যবস্থা তৈরি করা। আমরা সেই ধরনের পরিকল্পনা, সেই ধরনের ইস্তিহার নিয়ে কথা বলছি। আমরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে কথা বলছি। আমরা নারীদের নিরাপত্তা এবং কর্মসংস্থান নিয়ে কথা বলছি। প্রিয় রামগঞ্জবাসী, কয়েকদিন আগেই বাংলাদেশে ভারতীয় সাবেক একজন হাই কমিশনার একটি মন্তব্য করেছেন বাংলাদেশের নির্বাচন নিয়ে। 5ই আগস্টের পরে আমরা স্পষ্টভাবে বলেছি, বাংলাদেশের নির্বাচন রাজনীতি, অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে বিদেশি কোনো শক্তি কোনো ধরনের মন্তব্য করতে পারবে না, কোনো ধরনের পক্ষ অবলম্বন করতে পারবে না। কিন্তু তার সেই বক্তব্যে, মন্তব্যে একটা দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে। স্পষ্টই তিনি একটা দলকে সমর্থন দিচ্ছেন, সেই দলকে ক্ষমতায় আনার জন্য তার আশা ব্যক্ত করছেন। আমরা এর আগে দেখেছি 2008 সালে কিভাবে ভারত এবং বিভিন্ন বৈদেশিক শক্তি, বিভিন্ন রাজনৈতিক শক্তি আওয়ামী লীগকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে ক্ষমতায় নিয়ে এসেছিল। যদি আরেকটা 2008 সালে নির্বাচনের পরিকল্পনা করা হয়, সেই পরিকল্পনা বাংলাদেশের ছাত্র জনতা নস্যাৎ করে দেবে।
আমরা বলেছি এবারে নির্বাচন 2018 মতো হবে না, এবারে নির্বাচন হবে 91 এর মতো। 91 সালে এক দল তাদের মন্ত্রিসভা সাজিয়ে বসেছিল, তারা সুনিশ্চিত ছিল তারা ক্ষমতায় আসবে। এবারও আমরা একই রকমের পরিস্থিতি দেখতে পাচ্ছি, একটি দল শিওর তারা ক্ষমতায় আসবে, কিন্তু বাংলাদেশের ছাত্র জনগণ, বাংলাদেশের মেহনতি মানুষ অভ্যুত্থানের 90-এর গণ অভ্যুত্থানের পক্ষে ভোট দিয়ে অভ্যুত্থানের পক্ষের শক্তিকে জিতিয়ে এনেছিল। ইনশাআল্লাহ এবারও বাংলাদেশের ছাত্র জনগণ জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, ইসলামী মূল্যবোধের পক্ষের শক্তি, বাংলাদেশ পন্থীদের পক্ষে ভোট দিয়ে তাদেরকে সরকার গঠনের সুযোগ করে দিবে ইনশাআল্লাহ। আমরা সেই লক্ষ্যে, সেই অভিপ্রায়ে এগিয়ে যাচ্ছি। রামগঞ্জবাসীর প্রতি আহ্বান থাকবে, সারা বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান থাকবে, আপনারা 11 দলীয় জোটকে সমর্থন দিন, 11 দলীয় জোটের পাশে এসে দাঁড়ান। 11 দলীয় জোটের যেই মার্কা রয়েছে, দাঁড়িপাল্লা, শাপলাকলি, রিকশা সহ সারা বাংলাদেশের 300 আসনে আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশের মার্কাকে সমর্থন করুক। ইনশাআল্লাহ আমরা যেই সংস্কার কাজ অসমাপ্ত রেখেছি, সেই সংস্কার কাজ আমরা 12ই ফেব্রুয়ারির পরে আমরা সেটা সমাপ্ত করব। আমরা আরেকটি ঘোষণা দিয়েছি, 12ই ফেব্রুয়ারি ঋণ খেলাপিদের পরাজিত করার দিন, দুর্নীতিবাদ সন্ত্রাসীদের পরাজিত করার দিন। 12ই ফেব্রুয়ারি ইনসাফকে জয়ী করার দিন। Next level, well done, side by side, free